মনে রাখবেন। আর নবমে যদি কোথাও না কোথাও রবি, বুধ অথবা বৃহস্পতি এই সমস্ত গ্রহগুলোর যদি অবস্থান ঘটে নবমে, তো বলবো খুব ভালো। এটা যে কোনো শিক্ষাগত যোগ্যতাকে সফলতার দিকে এগোনোর ক্ষেত্রে সব থেকে ভালো একটা দিক আর কি এটা। এছাড়াও এর সঙ্গে সাইড কিছু গ্রহ আছে, যেমন চন্দ্র, ঠিক আছে, চন্দ্র থাকে, শুক্র থাকে, এগুলোও নবমে বহু ক্ষেত্রে অবস্থান করলে তার কিন্তু ভাগ্যর দিকটা বা ভাগ্যের পর্যায়টা খোলে। শিক্ষাগত যোগ্যতা কতখানি হবে সেটা বিবেচনা করবে এখানে থাকা বৃহস্পতি, এখানে থাকা রবি, এখানে থাকা বুধ। এই তিনটে গ্রহ শিক্ষাগত যোগ্যতাকে খুব ভালো মতোভাবে মার্ক করতে পারে। এখানে তিনটে বসে যাওয়া মানে এই মানুষ পড়াশোনায় খুব ভালো হবে, এটা বুঝে নিতে হবে। আর একে পড়াশোনার সফলতার দিকে আনতে গেলে এই একাদশ কক্ষে এই জাতীয় অনুকূল গ্রহ বসার দরকার আছে। আবার অনেক ক্ষেত্রে খুব টেরা গ্রহ থাকলেও অনেক ক্ষেত্রে ইচ্ছা পূরণ হয়। যেমন বলে দিচ্ছি, এখানে থাকা রাহু, এখানে থাকা মঙ্গল, মানে পেয়ে ছাড়বো এরকম মেন্টালিটি, এদের পেয়ে ছাড়বো এরকম মেন্টালিটি বহু ক্ষেত্রে এইখানে যাদের রাহু মঙ্গল অবস্থান করে না, তারা যে কোনো জিনিসকে নিয়ে ছাড়বে, এই ধরনের ব্যাপার থাকে। সেই মানে হতে পারে তাদের হয়তো পঞ্চমে হয়তো সেরকম